অভিজিৎবাবু, আপনি যখন আপনার এই সিদ্ধান্তটি নিলেন এবং পদত্যাগ করলেন, তারপর রিপাবলিক বাংলায় প্রথম এই সাক্ষাৎকার, তার মাঝে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে থেকে আপনি প্রেস কনফারেন্স করেছেন, গোটা বাংলাকে আপনার কথা জানিয়েছেন, আপনি বিজেপিতে যাচ্ছেন এটাও বলেছেন। কিন্তু তার পাশাপাশি একটা খুব বড় ঘটনা কিন্তু এই মুহূর্তে এখন প্রতি সেকেন্ডে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং এটাকে অর্কেস্ট্রেট করানো হচ্ছে। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র দুটো, আর 16টা মামলা 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারতো 19টা মামলা, করে দিত। 19টার অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল। স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন, কিছু বড় উকিলের আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি। শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রেও নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছিল। আপনার কথায়, যাকে আপনি তালপাতার সেবাই বলছেন, সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত। মিথ্যে কথা, সে জানেই না। তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দুটো কথা। কি জানে? আইনের অকাক জানে? কিছু জানে না, অ্যাবসলিউটলি নীল। উনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড। কোনটা পলিটিক্যালি মোটিভেটেড? একের পর এক জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন। উনি কিছু জানেন না, সেই জন্য। যারা জানেন না তারাই বলছেন, আর দু একজন লোক জেনেও বলছেন, তারা বদমাইশি করছেন। মুখপাত্রদের নিয়ে কি বলবো? কেউ টিকি রাখে, কারো টাক, এইসব নিজের মুখপাত্র দিয়ে কি কথা বলবো আমি? এইসব চ্যাংড়া ছোড়াদের উত্তর আমি দিতেও চাই না। ওদের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আমার খানিকটা পরিচয় আছে, মানুষটিকে আমার ভালো লেগেছে, এই পর্যন্ত আমি বলতে পারি। বিচারপতি গাঙ্গুলি, অনেকের প্রশ্ন এই মুহূর্তে যে হোয়াটস নেক্সট। আপনি অলরেডি সবকিছু ব্যাখ্যা করেছেন হয়তো প্রেস কনফারেন্সে, কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করছি, অনেকগুলো সম্ভাবনা, মানে এটা নিয়ে মাফ করবেন আমাকে, কিন্তু এটা নিয়ে যেন বেট লড়া চলছে যে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে দাঁড়ালে কোন সিটে দাঁড়াবেন। আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন, আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? জাস্টিস গাঙ্গুলি, এই যে বারবার এই ন্যারেটিভটাকে আমি আবারও কেন বলছি, কারণ অনেকে আছেন যারা হাইকোর্টেও হয়তো যাননি, অনেকে লোয়ার কোর্টেও হয়তো জজ সাহেবের সামনে পৌঁছাতে পারেন, এরকম মানুষও তো বাংলাতে আছে। এই মানুষগুলোকে যদি বুঝিয়ে দেওয়া হয়, দেখো এই ভদ্রলোক যে বিজেপিতে দাঁড়িয়েছে, যে ভদ্রলোক বিজেপিতে এসেছে, সেই ভদ্রলোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ফাঁসানোর জন্য এটা করেছিল। এইটাকে কি করে কমব্যাট করবে দল? এটাকে কি করে কমব্যাট করবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন সংসদীয় রাজনীতিতে? মামলার যে তথ্য, সেগুলো তো পাবলিক রেকর্ড। সেগুলো থেকে তো জানা যাবে যে আমার রায় কোন তথ্যের ভিত্তিতে হয়েছিল। সেটা যতটা সরলভাবে সম্ভব মানুষের সামনে এনে দেব। এখনো খোঁজ চলছে যে মাথাটা কে, টাকাটা কোথায় গেল। মাথাটা কে? এখন তো আপনি মানে না, সে তো মাথা তো আমি জানি না কে, খোঁজ চলছে। মাথা কে? মাথা তো একটা আছেই। ধরা পড়বে? আমার ধারণা ধরা পড়বে, আজ নয় কাল। এই সিদ্ধান্তটাকে কি হঠকারী সিদ্ধান্ত বলবো, না ওয়েল প্ল্যান্ড বলবো, না দীর্ঘদিন ধরে ভাবা সিদ্ধান্ত বলবো? পলিটিক্সে জয়েন করা আর 5 মাস পরে পলিটিক্সে এলে, মানে হঠকারী সিদ্ধান্ত তো নয়। ওয়েল প্ল্যান্ডও আপনি বলতে পারেন না, কারণ আমি আগে কিছু প্ল্যান করিনি। আমি যখন দেখলাম যে এই দুষ্কৃতী দলদের মুখপাত্র, তারা দিনের পর দিন অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন, যা বলা উচিত নয় জুডিশিয়ারি সম্বন্ধে বা জাজ সম্বন্ধে,
সে সম্বন্ধে তাদের কাণ্ডজ্ঞানও নেই, সেগুলো বলে যাচ্ছেন। আমি সেগুলোকে ধর্তব্যের মধ্যে আননি, না এনে আমি আমার কাজ চালিয়ে গেছি। তারপর আমার মনে হলো যে তারা যখন এত আহ্বান করছেন যে খোলা মাঠে আসুন, ময়দানে, রাজনীতির ময়দানে আসুন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন? ওটাকে আমি চ্যালেঞ্জ বলে মনেই করি না, ওটা তারা একটা আহ্বান জানাচ্ছিল ঠিকই। তারা বলছিল, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলাম, ঠিক আছে যাই। এবার আপনি ধর্ণা মঞ্চে যাবেন? চাকরি প্রার্থীরা যারা ঈশ্বর মনে করে আপনাকে এখন, তাদের কাছে যাবেন? দেখুন, চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ সম্বন্ধে আমার নিজস্ব রিডিং হচ্ছে যে এই ধর্ণাটা দেওয়ার কোনো মানে হয় না। এটা আমি আগেও বলেছি। এরা কেন ধর্ণা দিচ্ছে এখনো পর্যন্ত তাও আমি জানি না। এদের যদি সত্যিই চাকরি পাওয়ার কোনো সেই সম্ভাবনা থাকতো তাহলে তারা কোর্টেই আসতো। ওই ধর্ণামঞ্চ থেকে এসে কোর্টে এসে চাকরি নিয়ে একাধিক লোক চলে গেছে, চাকরি করছে। তা ধর্ণামঞ্চের অবশ্যই আছেন কেন? ওদের ধারণা কিছু তৃণমূলেরই কিছু লোক আছে ওখানে, তৃণমূলেরই কিছু দালাল টাইপের লোক আছে, তারা ওইটাকে চালাচ্ছে কোনো কারণে। যদি তালে গোলে মালে একটা কোনোভাবে চাকরি পেয়ে যাবে। মানে আপনি বলছেন চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইনক্লুড করে ফেলেছে, ভেতরে ঢুকিয়ে ফেলেছে ট্রোজান হর্স? অবশ্যই, অবশ্যই। এবং আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে? না, আন্দোলনটাকে ভেঙে ফেলতে চাইছে না, কিন্তু এই আন্দোলনটাকে জিইয়ে রাখছে। লাভ তৃণমূলের, যেহেতু আমরা তোমাদের চাকরি দিতে চাইছি, কিন্তু এই বিকাশ ভরসাজের দল এরা দিতে চাইছে না। আমাকে বিকাশ ভরসাজের দলের অঙ্গ বলে কিছুদিন আগে মনে করতো, কারণ ওদের গরু হারিয়েছে, ওরা জানে না যে কাকে কি বলতে হয়। এই বিকাশ ভরসাজের দল অমুক তমুক এইসব। তৃণমূল কি প্যানিকড হয়ে গেছে? মানে সন্দেশখালীতে আপনি দেখলেন কি? শুধু সন্দেশখালী না, তৃণমূল বহুদিন ধরেই প্যানিক। যখন দেখছে যে জনজাগরণ এবার ঘটে যাবে যে কোনো সময়, তৃণমূল, তো আমি বলছি বারে বারে যে তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে নিজেদের মধ্যে অবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর কোনো, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। তৃণমূল কংগ্রেস যাত্রা পার্টি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া কি, ওদের প্রোডাকশনের নাম হচ্ছে মা মাটি মানুষ। কিন্তু এত মা, এত মাটি, এত মানুষের লড়াইকে আপনি এক কথায় বলে দিচ্ছেন যাত্রা পার্টি? অবশ্যই যাত্রা পার্টি ছাড়া কি করে ওরা? ওটা পলিটিক্যাল পার্টি, ক্লাবের মতো। কিছু লোক আছেন সৌগত রায়টার মতো এরকম, যারা অনেকদিন ধরে সংসদীয় রাজনীতিতে আছেন, তারা থাকলেই একটা দল কি রাজনৈতিক দল, কি রাজনীতি, কি পলিটিক্যাল ফিলোসফিটা কি? তৃণমূলের পলিটিক্যাল ফিলোসফিটা কি?